মেহেন্দি কোণের জন্য কিন্তু আমার এমটি কোণ আমি আগে থেকেই বানিয়ে রাখি। তো মেহেন্দি আমার মেক করার ছিল। তারপর দেখলাম যে এমটি কোণ এখানে বানানো নেই। তারপর আমার যেহেতু পড়ানো কমপ্লিট হয়ে গিয়েছিল, তো আমার স্টুডেন্টরা বলল, "তো আমরা এখন বাড়ি যাব না, কিছুক্ষণ আমরা গল্প করব, তারপরে যাব।" তো আমি কি করব সেই ভেবে এমটি কোণ লাগাতে শুরু করে দিয়েছিলাম। আর হচ্ছে যে এই এমটি কোণগুলো আমি তো নিজেই হাতে বানিয়ে থাকি। আর তারপরে এগুলো রেখে দেওয়া হয়। তারপর যতটা কোণ মানে মেক করার থাকে, মানে মেহেন্দি পেস্ট দিয়ে ততটা বার করে তো মানে মেহেন্দি পেস্টটা এর মধ্যে ফিল করা হয়। তো এইভাবেই মানে আমি কোণগুলো বানিয়ে থাকি। আর এই কোণগুলো মানে আগের তুলনায় অনেকটা মানে লেন্থও বড় হয়েছে এবং অনেকটা সরু টাইপের হয়েছে, কারণ এতে করে ডিজাইনগুলো করলে একদম নিখুঁত কাজ হয়। তো কোনো প্রকারের মানে প্রবলেম হয় না। আর এই ডিজাইনগুলো করলে মানে এই কোণ দিয়ে একদম নিট অ্যান্ড ক্লিন হয়। যেহেতু দেখা যাচ্ছে যে অনেকটা পরিমাণে সরু করা হয়েছে। আর এই যে এই কোণগুলো এভাবেই মেক করা হয়। তো করতে খুব একটা টাইম লাগে না। তো আমি আগে থেকেই মেক করে রেখে দিই এমটি কোণগুলো। তো যখন অর্ডার থাকে কিংবা যখন আমার ডিজাইনের জন্য মডেল লাগে কিংবা প্র্যাকটিস করা হয়, তো ওই এমটি কোণ আগে থেকেই রেডি থাকে। তো ওই কোণ নিয়ে মেহেন্দি মানে ফিল করা হয়। তো এভাবেই কোণগুলো আমি মানে ফিল করে রেখে দেওয়া হয়। তারপরে এর মধ্যে থেকে তো অনেক ডিজাইন মেক করা হয়। তারপর হচ্ছে কি ফটোস, ভিডিও যখন ইচ্ছা নিয়ে করা হয়। আর কিছু কোণ আমি মানে ফ্রোজেনও রেখে কাজে লেগে যেতে পারে। এভাবেই মানে মেক করা হয়ে থাকে।